الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر الله من يشاء وهو العزيز الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون ঢাকার প্রাণকেন্দ্রে আল আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসলিয়ানগণ, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে আজকে আমি তামাসসুক বিসুন্নাহর উপরে আপনাদের সম্মুখে সামান্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আস-সুন্নাহ ওয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের প্রথম এভাবে, খাতাবা লানা ওয়া আযানানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ বলছেন যে আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন। আল্লাহ নবীর ওয়াজ সোজা কথা। ওয়াজ মানে নসিহত করা, ওয়াজ মানে মানুষের দৃষ্টি আকর্ষণ করা, ওয়াজ মানে মানুষকে কোনো সৎ কাজের দিকে দৃষ্টি আকর্ষণ করা, ওয়াজ মানে হলো অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য সুন্দর ভাষায় কথা বলা। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাতে আদায়ের পরে আল্লাহর নবী ওয়াজ করলেন, সাহাবীরা বসে আছেন। জরাফাত মিনহাল উয়ুন, চোখ দিয়ে আমাদের টপ টপ করে পানি পড়ছিল। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তর বিগলিত হয়ে যাচ্ছিল। কি দিয়ে ওয়াজ করছিলেন আল্লাহর নবী? একটা হলো আমি মানুষের মন, আমার ভাষা, আমার কথা, আমার সুর, আমার পদ্ধতি দিয়ে মানুষের মন বিগলিত করব। আরেকটা হলো হক শোনার জন্য, হক মানার জন্য, হক বোঝার জন্য আমার মন প্রস্তুত আছে। যা বলবেন কোরআন এবং হাদিস দিয়ে সেটাই আমার মনের মধ্যে বসে যাচ্ছে। দুইটার মধ্যে পার্থক্য আছে। যতক্ষণ পর্যন্ত অন্তর আত্মা সরাসরি স্বাভাবিক কোরআন হাদিস শোনার জন্য প্রস্তুত হয় নাই, অতক্ষণ পর্যন্ত মনে করতে হবে যে এখনো আমার মন সরাসরি পূর্ণাঙ্গ ইসলামের দিকে ধাবিত হয় নাই।
খালি বলে খতিব চেঞ্জ করো, খতিব চেঞ্জ করো। তার মানে মনের মধ্যে শুধু কোরআন হাদিস শোনার অবস্থায় আমরা পৌঁছে নেই এখনো। আহলে হাদিসরাও না, এক আজীব অবস্থা। কবে দেখেছেন যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ হাদিসরা কোনো কথা বলেছেন, ওসাইমিন কথা বলেছেন? কবে দেখেছেন আল্লাহ নবী ডান বাম নানান কিছু করেছেন? মানুষের মন তৈরি হয়েছে আমি কোরআন শুনবো, হাদিস শুনবো, বসে বলবেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কান্নাহা মাওয়াজাতু মুওয়াদ্দি', আমাদের মনে হচ্ছিল যেন আল্লাহ নবী আমাদের কাছ থেকে শীঘ্রই বিদায় নেবেন। আমরা আতঙ্কিত হয়ে পড়লাম, ভয়ে ভীত হয়ে পড়লাম। তখন বললাম যে ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন আপনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন খুব শীঘ্রই। বিমাদা তুসিনা, আমাদেরকে কি ওসিয়ত করে যাচ্ছে? আমাদের নিকট আত্মীয় কিংবা ধনী কোনো ভক্ত মারা গেলে মরার সময় আমরা বলি আমার কি দিয়ে যাবেন? জমি আছে, আমার জন্য কিছু দিয়ে যাবেন না? টাকা পয়সা আছে, কিছু দিয়ে যাবেন না? না জায়েজ না। কিন্তু সাহাবীদের মানসিকতা হলো বিমাদা তুসিনা, কি আপনার ওসিয়ত আমাদের জন্য, কি নসিহত? আল্লাহ নবী টাকার কথা বললেন না, পয়সার কথা না, দিনারের কথা না, দিরহামের কথা না, বললেও না জায়েজ না, কিন্তু প্রায়োরিটি কোনটা? তিনি বললেন দেখো তোমরা আলাইকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়াকে অবলম্বন করবে, আল্লাহর ভয় ভীতিকে অবলম্বন করবে। এটাই হলো বড় সম্বল মানুষের। মানুষের সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। তাকওয়া নিয়ে আলোচনা বহুত হয়েছে, ওটাই হচ্ছে না আমাদের ভিতরে। আসল জিনিস যেটা কোরআনে কারিমে কম বেশি 250 জায়গায় এসেছে, এই তাকওয়া বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন রূপে, বিভিন্ন প্রেক্ষাপটে। আলাইকুম বিতাকওয়াল্লাহ সোজা কথা। আলাইকুম ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে, সায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক দ্বিমত, অনেক মতবিরোধ, অনেক সংঘাত, অনেক সমস্যা দেখতে পাবে। এর আগের বক্তব্যে হাদিস উল্লেখ করেছে আপনাদের সামনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে কি কি ঘটতে পারে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ শুধু ভালোর কথা জিজ্ঞাসা করত, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতাম কি কি সমস্যা আসতে পারে আমাদের উপরে। মাখাফাতা আইয়ুদরিকানি, ভয়ে থাকতাম আমি, ফিতনার সময় আমি কি করব, ফসাদের সময় আমি কি করব, সমস্যায় আমি কি করব, কোন পথ ধরব। এই যে পথ ধরতে পারাটা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী আরো বলে দিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আস্তে আস্তে আল্লাহর নবী ক্লিয়ার করে নিয়ে আসছেন আর চাপিয়ে নিয়ে আসছেন তাকওয়া। আল্লাহ বিরাট ব্যাপার কোনটা, তারপরে একটু সংকুচিত করে নিয়ে আসলেন যে দেখো তাকওয়ার কথা কেন বলছি, এটা তো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো, তোমরা তো বলছো যে হয়তো এটা আমার বিদায়ী কথাবার্তা, তাহলে আমার বিদায়ের পরে তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক দ্বিমত, অনেক পার্থক্য, অনেক কথা, ভিন্ন ভিন্ন আচরণ, ভিন্ন ভিন্ন আমল, ভিন্ন ভিন্ন বক্তব্য, ভিন্ন ভিন্নভাবে মানুষকে দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা, নানান কিছু চলতেই থাকবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তখন তোরা আমার সুন্নত ধরবে, আমার তরিকা ধরবে, আমার পদ্ধতি ধরবে। যদি দ্বিমত হয়, আল্লাহর কালাম বলে দিয়েছে, যদি সমস্যা হয়, কোনো কিছু হয়, ফাইন তানাযাতুম ফি আমরিন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি কোনো কিছুই দ্বিমত হয়ে যায়, দ্রুত গতিতে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে আসো। হয়তো ওই মুহূর্তে তুমি বুঝতে পারছো না কিভাবে সমাধান করবে,
কোন পথে হাঁটবে, দ্রুত গতিতে তোমরা আল্লাহর কালামের দিকে এবং রাসূলের হাদিসের দিকে ফিরে এসো। ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার খোলাফায়ে রাশিদিন যারা, তাদের কথার দিকে ফিরে আসো, তাদের জামাতের দিকে ফিরে আসো, তাদের পদ্ধতির দিকে ফিরে আসো, তাদের সিস্টেমের দিকে ফিরে আসো। অন্য হাদিসে এসেছে, কোনো সময় যদি তোমরা আমাকে না পাও তাহলে আবু বকরের কাছে যাবে, উমরের কাছে যাবে, আরো নাম ধরে বলেছে। সম্মানিত মুসলিয়ানগণ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, খোলাফাতের নাম ধরে বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন, আল খিলাফাতু বা'দি 30 সানা, গ্যারান্টিযুক্ত খেলাফত হলো 30 বছর। সেটা হলো আবু বকর, ওমর, উসমান, আলী এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস, 30 বছরের মধ্যে পড়ে। তারপরে মুলকানে আদুদা, রাজকীয় শাসন আসবে, কিন্তু না জায়েজ নয়। কি হবে তাই বলেছেন, আল্লাহ নবী নিষিদ্ধ বলেন নাই। আফদালুল মুলুক মুআবিয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একমত যে ইসলামিক রাজত্বের মধ্যে সবচেয়ে উত্তম রাজত্ব হলো মুআবিয়ার। আল্লাহ নবী বলেন নাই যে মুলকিয়াত হারাম। যারা এই কাজ করেছেন, খিলাফত বা মুলুকিয়ত, রাজতন্ত্র মানে খালিফা, একটার একটার মুখোমুখি দাঁড় করেছেন, বইয়ের হেডলাইনেই ভুল করেছেন। একটা তো আর একটার মুখোমুখি না, আপনি শিরোনামে একটা একটার মুখোমুখি দাঁড় করে দিলেন, খুব লজিক্যাল পলিচিতে আপনি সমন্বয় করতে পারলেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সমন্বয় করেছেন। আফদালুল মুলুক বলে খালিফা ওয়া মুলিক, তিনি খালিফাতুল মুসলিমিনও কিন্তু বাদশাহ, একই সাথে। বিচ্ছিন্নতার সৃষ্টি করে, বিচ্ছিন্নতার পেছনে লজিক দাঁড় করে, ইতিহাসের কিছু কিছু অংশ কেটে কেটে আমরা নিজেরা সমস্যার সৃষ্টি করেছি। সেই সমস্যা এখনো পর্যন্ত পোহাতে হচ্ছে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, বেঁচে থাকবা তোমরা নতুন সৃষ্টি থেকে। নতুন সৃষ্টি বলতে ঘড়ি নয়, পাখা নয়, এই ভিডিও নয়, মোবাইল নয়, ফাইটার নয়, যুদ্ধ বিমান নয়। আর কটা যুদ্ধ বিমান আছে হিসাব দিয়ে দেওয়া হচ্ছে, এগুলা কোনো শরীয়তের বিষয় নয়। যার যে পরিমাণ শক্তি আছে, সামর্থ্য আছে, বুদ্ধি আছে, সে সেই পরিমাণ খাটাবে। এখানে আমেরিকা যদি হাজার হাজার ফাইটার বানায়, হাজার হাজার F-35, F-6 তো আগের বহুত পুরাতন হয়ে গেছে, রাশিয়া যদি বানায়, ফ্রান্স যদি বানায়, তারপরে চীনের যদি অস্ত্রশস্ত্র থাকে, ভারতের যদি থাকে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র রয়েছে, ইরান যে এত বোমা টোমা, এত মিসাইল জড়ো করেছিল কার জন্য তা ওরাই জানে, আমরাও বুঝি কিছুটা। এত কিছু, এর মধ্যে শরীয়তের কি আছে? আমেরিকার যুদ্ধের অস্ত্র বেশি, সুতরাং শুরু হয়ে কোনো জায়গায় গেল। এই সকল ফাউল চিন্তা ভাবনা করবেন না, কিছুই না। আসুন আরেকটি দৃষ্টি আকর্ষণ করে আপনাদের সামনে, এগুলা দিনের বিষয় নয়। দিনের বিষয় হলো মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াদিজ। যে ব্যক্তি দিনের মধ্যে, শরীয়তের মধ্যে, মাসআলার মধ্যে, আমলের মধ্যে, ঈমানের মধ্যে, ইতিকাদের মধ্যে, আখিরাতের বিষয়ে ইত্যাদি বিষয়ে যে নতুন আবিষ্কার করবে, নিজের থেকে কিছু আমদানি করবে, বের করবে, আমল চর্চা করবে, তার ঠিকানা জাহান্নাম। সে পথে ভ্রষ্ট। টুপি যত সুন্দরী থাক, পাগড়ি যত বাহারি থাক, আতর গোলাপ যতই মাখুক না কেন, আর যত অনুসারী হোক না কেন, আর যত লক্ষ জনতার শ্রোতা হোক না কেন, কিচ্ছু যায় আসে না। বাতিল বাতিলই, হক হকই, যদি স্বল্প হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্যই প্রথমেই বলেছি, স্পষ্ট কোরআন এবং হাদিসের মাধ্যমে যদি কেউ পুলকিত না হয়, বক্তার রং ঢঙ্গের প্রতি যদি দৃষ্টি আকর্ষণ না কমে, এখনো ঝামেলা আছে।
সম্মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে, আমার এই শরীয়তের মধ্যে, আমার এই রীতির মধ্যে, আমার এই নীতির মধ্যে, আমার এই পথ চলা যে দিন এবং শরীয়তের এবং সাহাবীগণের, সে পথভ্রষ্ট। এটা আপনার একটা মূল নীতি। ডান বাম কথাবার্তা বলার কোনো অবকাশ নেই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যত নবী পাঠিয়েছেন ইল্লা কানা ফি উম্মতি হাওয়ারিয়ুন, যত নবী এসেছেন পৃথিবীতে প্রত্যেক নবীর তার একান্ত সাহাবী ছিল, একান্ত অনুসারীরা ছিলেন, যারা আশপাশে থাকতেন নবীগণের। এবং উম্মতের পরবর্তীর মধ্যে হাওয়ারি আছে, যারা বিশিষ্ট উম্মত, যারা আল্লাহর কিতাব পাঠ করেন, যারা রাসূলের হাদিস পাঠ করেন, যারা আকীদাকে সঠিক রাখেন, মানুষের সামনে শুদ্ধ কথা বলেন, হাওয়ারি। তাদের পরিচয় আবার হাদিসের মধ্যে রয়ে গেছে, সেটা ইয়াকতাদুনা বিহাদি, যারা নবীগণের পথের অনুসরণ করে, নবী মুহাম্মদের পথের অনুসরণ করে, তার সুন্নতের অনুসরণ করে এবং সেই হিসেবে কথাবার্তা বলে, এটা থাকে। তার পরবর্তী যুগে বিকৃতি আসে, পথের পরিবর্তন আসে, নানান ধরনের নতুন নতুন কথাবার্তা সেখানে সৃষ্টি হয়। আল্লাহ নবী বলেন যে এই পরিস্থিতি যখন হবে, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, হাত দিয়ে যদি তাদেরকে প্রতিকার করে, প্রতিরোধ করে, সে মুমিন। আর যে তার মুখ দিয়ে পরিবর্তন করে, সেও আল্লাহর পথের মুজাহিদ। মুখ দিয়ে প্রতিবাদ করা, মিন কালবিহি, আত্মা দিয়ে যে করে তাদের প্রতিবাদ, প্রতিরোধ এবং ঘৃণা, সেও মুজাহিদ, সেও মুমিন। শুধু আমরা মনে করছি যে আমেরিকার বোমার পেছনে, ইহুদিদের বোমার পেছনে বোমা মারাই প্রতিবাদ, ওটাও প্রতিবাদ। কিন্তু আপনার যে ইমানের প্রতিবাদ, আপনার সুন্নাহর পক্ষ থেকে প্রতিবাদ, বেদাতের বিরুদ্ধে প্রতিবাদ, কুফরের বিরুদ্ধে প্রতিবাদ, সেগুলোকে আপনি বলছেন ফিতনা। আপনি বলছেন ফিতনা। আজীব আপনার মানসিকতা। আল্লাহ নবীর সুন্নাহর বিরুদ্ধে হচ্ছে সরাসরি সব, অধিকাংশ কাজে। কিছু হুজুররা বানাইছে, কিছু দরবেশরা বানাইছে, কিছু মাজারপন্থীরা বানাইছে, কিছু কবরপন্থীরা বানাইছে, কিছু ওয়াজকাররা বানাইছে, কিছু রাজনৈতিক নেতৃবৃন্দরা বানাইছে, নানানভাবে আবিষ্কার করতেই আছেন। সাধারণ রাজনীতি, যাদেরকে আমরা সেকুলার রাজনীতিবিদ বলি, আসলে বাংলাদেশে সেকুলার রাজনীতি নাই বললেই চলে। ওই ব্যাখ্যা আমি পরে দেবো সময় পেলে। ধর্মীয় রাজনীতি যারা করে, তাদের সে বেদাতি আপনি খুঁজে পাবেন কম। এখন সতর্কতা নেই, কিন্তু বলতে হবে। আর কিছু বললেই টেকনিক্যালি বলে ফেলে, ফিতনা ছড়াইতেছেন আপনি। আজীব মানসিকতা। এটা তো আল্লাহ নবী আগেই বলে গেছে। তাদের জবাবের পদ্ধতি, তাদের কথা বলার পদ্ধতি, সেটা সারেন্ডারের পদ্ধতি নয়, সেখানে পেঁচাপেচির পদ্ধতি। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক নবীর উম্মতদের মধ্যে এগুলো হয়ে থাকে। সেখানে ইতিসাম বিল কিতাব ও সুন্নাহ, কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, কঠিনভাবে সেটাকে ধারণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে। আসুন দুই একটা উপমা উদাহরণ দেখ, খুতবাকে শেষের দিকে নিয়ে যাই। বোধ শক্তির পার্থক্যটাকে আপনার শান দিতে হবে খুব ভালো করে। খ্রিস্টানরা বানিয়ে নিল বিবাহ করা যাবে না, ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, ঘর সংসার ত্যাগ করে, বাড়ি ঘর ছেড়ে গিয়ে তারপরে নীরবে গির্জায় গিয়ে বা কোথাও গিয়ে উপাসনায় লিপ্ত হতে হবে। হিন্দু ধর্মের কিছু কিছু ওই রকমই ভয়া আকাশে থেকে পড়ে থাকতে হবে। মুসলিমদের মধ্যে কিছু কিছু ওই রকম হয়েছে। রাবেয়া বসরি নাকি সিরাজগঞ্জ জঙ্গলেই কাটাইছে। শরীয়ত কোথায়? তুমি মেয়ে মানুষ, জঙ্গলে যায় পয়সা থেকে তুমি কি সাধক হবা? তোমার তো ঘরে থাকার কথা। যদি শরীয়ত জেনে থাকো, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল, ঘর তো হলো মূল জায়গা।
নানান কাহিনী রচনা করে করে বুজুর্গের দিকে নিয়ে গেছেন কোরআন সুন্নাহর বিষয়গুলো বাদ দিয়ে। সম্মানিত মুসলিয়ানগণ, তারপরে আরো সেটা আর বিয়ে করা যাবে না। কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবিবাহিত ছিলেন, সুতরাং বিয়ে না করাই ফজিলতের কাজ। খ্রিস্টান সারা পৃথিবীতে বলা হয় বৌদ্ধ বেশি না খ্রিস্টান বেশি, আসলে বৌদ্ধও নাই খ্রিস্টানও নাই, ওই নাম কাওয়াস্তে। যদি বিয়ে করা বাদ দেয় 100 বছরের মধ্যে পৃথিবীতে কোনো খ্রিস্টান থাকবে না, কেন সাধারণত 100 বছর বেশি মানুষ বাঁচে না। ভালোভাবে ওই আমলে চলে যাও যাতে 100 বছর পরে কোনো খ্রিস্টানি না থাকে। শ্রী চৈতন্য বললেন সব জঙ্গলে গিয়ে সাধনা করতে হবে। আর সব যদি জঙ্গলে যায়, জঙ্গলের কি অবস্থা হবে? জঙ্গল জঙ্গল থাকবে। যত বুদ্ধি তত বেউকুফি, যত দর্শন তত হাম্মকি, সব জঙ্গলে যাবা। আমাদের দেশের এই সাধারণ বসবাস করি, ধরুন 18 কোটি মানুষ, 18 কোটি বাদই দিলাম, 8 কোটি মানুষ যদি জঙ্গলে থাকে যায়, তাহলে জঙ্গল জঙ্গল থাকবে। কি হয়ে যাবে? জঙ্গল কাটা শেষ, ওইটা হবে জনবসতি। আর যেখানে মানুষ আগে বসবাস করতো এইটা হবে আবার জঙ্গল। জঙ্গল অটোমেটিক উঠবে। বাচ্চাটা বোধহয় কান্নাকাটি করছে, এই কান্নাকাটি করো না। সম্মানিত মুসলমানগণ, খালি ফিলোসফি ওরাইতেছেন, কিন্তু ঘটনা কি ঘটবে? আল্লাহ নবী আল্লাহ কোরআনে কারীম বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের যারা অবিবাহিত আছে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দাও। ইদা আতাকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকুহু ফাযাওয়িজু, যদি তোমাদের কাছে কোনো চরিত্রবান ছেলে আসে যার দিন ভালো, আদব আখলাক ভালো, ফাযাওয়িজু, কত পরিমাণ সম্পদ কি আছে না আছে এটা দ্বিতীয় প্রশ্ন। তুনকাহুল মারআতু লিহাসবিহা ওয়া নাসবিহা ওয়া জামালিহা, ইত্যাদি ইত্যাদি আছে। মেয়েদের সাধারণত বিয়ে হয় মানুষের সাধারণ নেচার তবিয়ত, তার বংশ দেখে, তার রূপ দেখে, তার সম্পদ দেখা হয় সাধারণত। আল্লাহ নবী বলেছেন ফাজফারু বিযাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দেয় তারপরে বিয়ে করো। সিদ্ধান্ত নিতে পারতেছো না, টাকা এক জায়গায় দেখেছ টাকা আছে কিন্তু দেখতে সুন্দরী না, আরেক জায়গায় দেখতেছ হ্যাঁ সুন্দরী বটে কিন্তু টাকা পয়সা নাই, আরেক জায়গায় দেখতেছ সুন্দরী না টাকা পয়সাও না, কিন্তু তার বংশ, বংশ বলতে যা মুসলিমই বংশ, সেখানেও হচ্ছে না, দিন আছে। আল্লাহ নিয়ে বলেছেন আমি তোমাদেরকে টেনশন ফ্রি করে দিচ্ছি। ফাজফারু বিযাতিদ দ্বীন, যে মেয়েটার মধ্যে রূপও নাই, বংশ তো তোমরা যা বলো ওটাও নাই, যদি দেখো যে তার অর্থ সম্পদ নাই, দিন আছে, ফাজফারু, তুমি সেটাকে বিজয়ী হও। বিয়ে করে বলে না, এখানে এখানে বলে কি ফাজফারু, তুমি বিজয়ী হয়ে যাও। কেন? ওগুলো সব পাবা, দিন পাবা না, দিন পাওয়া কঠিন। যেখানে দিন দেখে ফাজফারু, তাড়াতাড়ি বিজয়ী হও, এখন দেরি করো না সিদ্ধান্ত নিতে। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টানরা বেদাত চালু করে দিল, ওয়ারাহবানিয়াতা নিবতাদাউহা, বেদাত করেছে খ্রিস্টানরা, এখানে নতুন সৃষ্টি করেছে। মা কাতাবনাহা আলাইহিম, তাদের প্রতি আল্লাহ বলেন তাদের জন্য আমি এগুলা নির্ধারিত করি নাই, এটা পাদ্রীদের বানানো, আল্লাহ পক্ষ থেকে বলা হয় নাই যে তোমরা ঘর দুয়ার ছেড়ে আলাদা সন্ন্যাস বরণ করো। হিন্দুদেরকেও বলা হয়নি, কোনো মানুষকেই বলা হয়নি সংসার জীবন। 3 ব্যক্তি আসলেন আল্লাহ নবীর আমল জানার জন্য, আল্লাহ নবীর আমল বোঝার জন্য। হাদিস সহিহ বুখারীতে তার স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীর আমল কেমন। ওনারা যা যা স্বাভাবিক বিবরণ দিলেন। বাড়িতে থাকলে ঘরের কাজও কিছু কিছু করেন, নিজের স্যান্ডেল নিজেই তালি দেন, নিজের জামাটা পারলে নিজেই সেলাই করেন, ঘরে টুকটাক কাজে সহযোগিতা করেন, আজান হলে মসজিদে চলে যান, তারপর ইত্যাদি ইত্যাদি স্বাভাবিক জীবন। কান্নাহুম তাকাল্লুহা, আল্লাহ নবীর এই আমল এনাদের কাছে একটু কম মনে হল। নবী এত কম আমল, রাত দিন 24 ঘন্টাই তো বসে থাকার কথা, ঝিম ধরে বসে থাকবেন, নড়াচড়া করবেন না। আরে ওর জন্য তো এতেকাফ আছেই, 12 মাস তো এতেকাফ করলে চলবে না, ওটা বিধানও না। সম্মানিত মুসলিয়ানগণ,
তারপরে আল্লাহ নবী শুনছিলেন এগুলো ভিতর থেকে। আল্লাহ নবী তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা ওয়া কাযা। এই সময় তারা বলছিলেন যে আল্লাহ নবীর আমল এত কম, কিন্তু তার তো গুনাহ খাতা সব মাপ, অতীতের গুনাহ মাপ, ভবিষ্যতের গুনাহ মাপ। সুতরাং আমরা হলাম সাধারণ বান্দা আল্লাহর, আমাদের খালি ইবাদতের উপরেই থাকতে হবে। একজনে বলতেছে যে আকুমু ওয়ালা আনাম, সারা রাত জেগে 12 মাস আমি আল্লাহর ইবাদত করতে থাকবো, নফল তাহাজ্জুদ যা কিছু পড়তে থাকবো, কোরআন তেলাওয়াত করতে থাকবো, আর ঘুমাবো না। হাদিস কিন্তু সহিহ বুখারীতে। আরেকজন বলছে আসুমু ওয়ালা উফতির, 12 মাস সিয়াম পালন করব, কোনোদিন সিয়াম ভাঙবো না। আল্লাহ নবী সীমাবদ্ধ করে দিয়েছেন, কিছু নীতি দিয়ে দিয়েছেন। 12 মাস একটানা সিয়াম পালন করা এটা বিধান নয়, পুরা মাসও না, ভাগ করে করে ভেঙে ভেঙে মুস্তাহাবগুলা বলে দেওয়া হয়েছে, বাকিগুলা একদিন দৈনিক নয়। সম্মানিত মুসলিয়ানগণ, আরেকজন বলছিলেন যে আমি আর বিয়ে শাদী করব না, তাবাত্তুল হাসুর অবলম্বন করব। বিয়ে করলে একটা মহিলা ঘরে আসবে, বাচ্চা কাচ্চা হতে পারে, বাচ্চা কাচ্চা হলে তাদের খাওয়া পড়া এই নিয়ে যদি ব্যস্ত হয়ে যায়, তাহলে ইবাদতে কমতি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি মুসলিয়ানগণ, আল্লাহ নবী বললেন যে আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, বলেছি আপনার তো গুনাহ খাতা মাপ, আপনার উপর কিয়াস করলে তো আমাদের চলবে না। আল্লাহ নবী বললেন আনা আ'লামুকুম বিল্লাহ, আল্লাহ প্রসঙ্গে, আল্লাহর দ্বীন প্রসঙ্গে, আল্লাহর শরীয়ত প্রসঙ্গে, নেকি এবং সওয়াব প্রসঙ্গে, জীবনধারা প্রসঙ্গে আমি তোমাদের চেয়ে অনেক বেশি জানি। এটাকে মেনে নাও, এটাকে মেনে নাও। আমি রাত্রে তাহাজ্জুদ পড়ি, আবার ঘুমাইও। আলোচনা করেছি কতক্ষণ তাহাজ্জুদ পড়তেন, কতক্ষণ ঘুমাইতেন, কিভাবে উঠতেন, মেসওয়াক কিভাবে করতেন, কোন সূরা তেলাওয়াত করতেন, কয় রাকাত পড়তেন, কিভাবে আবার উঠে যেতেন, কিভাবে নাক ডাকতেন, ইত্যাদি ইত্যাদি সকল বিবরণ হাদিসে রয়েছে। ওয়াসুমু ইফতির, আমি সিয়াম পালন করে আবার ইফতারও করে। আমি 12 মাস একটানা সিয়াম পালন করি না, বরঞ্চ আল্লাহ নবী যদি দেখতে খিদা লাগলে নফল রোজা নিজে ভেঙেছেন, দৈহিক প্রয়োজনে ভাঙ্গা পড়ে যায় নফল রোজা, নফল সিয়াম আল্লাহ নবী ভেঙেছেন, অবকাশ দিয়ে দিয়েছেন। এটা পুরা করা জরুরি না, কোনো কারণে ভাঙ্গা যেতেই। আমি এটা করি না, শোনো ভালো করে। ওয়াতাজাওয়াজুন নিসা, আমি শুধু বিয়ে একটা করি নাই, একাধিক বিয়ে করেছি। একজন না, মৃত্যুর সময় স্বভাব একেবারে পূর্ণাঙ্গ বিয়ে, দাসী বাদ দিলেন, ওটা অন্য বিষয়। একেবারে পূর্ণাঙ্গ বিয়ের স্ত্রী 9 জন রেখে গেছেন। এই বিয়ে কি ঝামেলা না? হ্যাঁ ঝামেলা। ঝামেলা পোষানোটাও তোমার ইবাদতের অন্তর্গত। আম্মাল লোকমা, আল্লাহ নবী বলেছেন, তোমার বউয়ের মুখের মধ্যে যদি তুমি একটা নলা বানায় মুখের মধ্যে দিয়ে দাও, সেটাও ইবাদত হিসাবে গণ্য। বাচ্চা কাচ্চার ঝঞ্ঝাট এটা তুমি সহ্য করতে পারো, সেখানেও সওয়াব আছে তোমার, এটা তো সওয়াববিহীন না। আল্লাহ নবীর স্ত্রী নিয়ে যে পরিমাণ ঝামেলা পোষাইতে হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। ডক্টর মুজাফফর পট বলেছেন, একটু আমি ঘটনাটার একটু বিবরণ দিয়ে যে আপনাদের সামনে, তাহলে ক্লিয়ার হবে। গজওয়ে বানি মুস্তালিক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারেই ছোট হ্যাংলা পাতলা মানুষ। তখন লটারি হতো কে যুদ্ধে যাবেন আল্লাহ নবীর সাথে। লটারিতে নাম উঠে পড়লো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা কিন্তু কক্সবাজার যাচ্ছেন না, যাচ্ছেন কোথায়? বহু দূরে যুদ্ধে, উটের পিঠে খাওয়া কোথায়, ঘুম কোথায় যাচ্ছেন, তাই না? আমাদের বিনোদন তো হলো না জায়েজ নয় যদি আপনি পর্দা পুশিদা করে হয়, কিন্তু এত বেশি বিনোদন ভালো কথা নয়। সিয়াহাত উম্মতি আল জিহাদ, আমার বিনোদন, আমার ভ্রমণ হলো জিহাদ। পথে কষ্টে
অস্ত্রযুদ্ধ হোক, দাওয়াতি যুদ্ধ হোক, আলোচনার যুদ্ধ হোক, ধর্মীয় আলোচনা, দিনই আলোচনা হোক, সৎ কথার জন্য দৌড়াদৌড়ি হোক না কেন, শুধু হুজুর এই সৎ কথা বলবেন, হুজুর লিড দিবেন, কিন্তু সবার জন্য হলো কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে দাওয়াতি কাজ। এটা হক, এটা না হক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই ফিরে আসছেন। সবাই উটের উপরে যে হাওদাত, যেটার উপরে বসে, উটের পিঠে যেটা বসানো হয়, ওইটা উঠে চলে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটু দূরে গেছেন এই প্রাকৃতিক কাজ সারার জন্য। ইতিমধ্যে আবার গলার হারটা তিনি ধার করে নিয়ে গেছেন, সেটাও পড়ে গেছে, সেটাও খোঁজাখুঁজি করছে। বিভিন্ন ঘটনা মিলালে যা দাঁড়ায়, ইতিমধ্যে সব হাওদাজগুলো উপরে তুলে দিয়ে নিয়ে এসেছে, সব চলে গেছে। যুদ্ধের বাহিনীর পিছনে আবার কয়েকজন লোক রাখা হয়, যারা যা কিছু পড়ে আছে, যা কিছু সমস্যা, সব খুঁটে খুঁটে নিয়ে যাবে পরে। সাফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সব খুঁটে খুঁটে দেখছেন যে পিছনে কি কি পড়ে আছে। কি যেন একটা কালো কালো দেখা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলা চলে গেছে মনে করে চুপ করে বসে আছেন, আল্লাহর উপর তাওয়াক্কাল করে। তখন উনি বললেন যে কি বিষয়, যে কাফেলা তো আমার উটের পিঠের যে হাওদাজ, সেটা আমি ওটার মধ্যে উঠেছি মনে করে ওইটা নিয়ে শুধু চলে গেছে খালি। আমি তো গিয়েছিলাম একটু প্রাকৃতিক কাজে। সাফওয়ান এত হালকা ছিলেন যে ওটার ভিতরে মানুষ আছে কি নাই এটাও বুঝতে পারেনি। এমন স্বাভাবিক সেটা। বিয়ে হয়েছে, বাসর করেছে 9 বছর বয়স, সেটা মদিনায় গেলে 9 বছর, বদর, উহুদ, মুস্তালেক পর্যন্ত গেলে ওই কত বছর আর হয়, 12, 13, 14, 13 বছরই হয়। এই অবস্থা। মদিনায় বলা বলি শুরু হয়ে গেল। মুনাফিকরা, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্বপ্রথম সুযোগ নিল। দেখছো কি অবস্থা? বলছিলাম না এই লোককে বাইনো না তোমরা, এই লোকের বউ কি করে দেখো। মুনাফিকদের মুখ দিয়ে নানান কথা রটানো শুরু হয়ে গেল। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্ত্রী নিজে আত্মপক্ষ সমর্থন করলেন না, তিনি অপেক্ষা করতে থাকলেন ওহী কোথা থেকে আসে। ইতিমধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর ব্যবহার যেন কেমন মনে হচ্ছে, কাইফা তিকুম, কেমন আছো বলে আল্লাহর নবী দূরে সরে যায়। কাহিনী লম্বা, একটু ইশারা দিয়ে শেষ করছি আপনাদের সামনে। উম্মে মিস্তার সাথে আয়েশা রাদিয়াল্লাহু তখন কারো বাড়িতেই এই যেটাকে আমরা পায়খানা বলি বা বাথরুম ছিল না। রাত্রে মহিলারা বাইরে যেতেন এবং পুরুষেরাও সারাদিন অপেক্ষা করে। ওই অবস্থায় রাত্রে উম্মে মিস্তার সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাইরে গেছেন। হঠাৎ করে বলে ফেলেন, তাই একটু হোঁচট খেয়ে উম্মে মিস্তা পড়ে গেছেন, বুড়ি মানুষ। তাই মিস্তা, আমার ছেলে মেস্তা ধ্বংস হোক। কোথায় কোথায় মেয়েরা বলে না, ছেলেকেই বলে এই তোর মরণ হয় না কে, এই মেয়ে তোর ধ্বংস হয় না কে। ওই সারা পৃথিবীর মেয়েদের একই অবস্থা। তাই মেস্তা, মেস্তা ধ্বংস হোক, যেটা কি পেশা না খুলতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কেমন একটা খারাপ কথা বললেন আপনি, বয়স্ক মানুষ। ওয়াকাদ শাহিদা বদরান, মেস্তা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর তাকে আপনি তার মা হইয়া এইরকম একটা কথা বললেন। তখন বললে, এই তুমি তো বলতেছো, তুমি জানো মেস্তা কি করেছে? আমার ছেলে মেস্তা কি করেছে যে তোমার নামে অপবাদ দিয়েছে, তুমি জানো? তখন না, তো আমি তো কিছুই জানি না। তো আল্লাহ নবীর নড়াচড়ার মধ্যে বুঝতে পারছি যে কিছু একটা ঘটেছে। আমার সাথে ভালো করে কথাও বলেন না, শুধু সালাম দেন, সালামের জবাব দেই, নীরবে চলে যান। তখন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে ও ঘটনা তো এই জায়গায়, ঘটনার প্রবাহ এরকম। তারপরে আল্লাহ কাহিনী বাড়তেই থাকলো। আপনারা মনে করেনবেন না যে মানুষের জীবন অত সোজা। মানুষের জীবনে ঝড় ঝঞ্ঝা, ব্যক্তিগত সমস্যা, তারপরে ছেলে মেয়ে নিয়ে সমস্যা, বউ নিয়ে সমস্যা,
মানুষের মধ্যে থাকতেই থাকবে, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন। ওগুলা সহ্য করেই আপনাকে বীর পুরুষের মধ্যে টিকে থাকতে হয়। ভেঙে পড়া যায় না, এলোমেলো করা যায় না, বাদ দেওয়া যায় না। ওটাই সেই সুপুরুষ যে টিকে থাকতে জানে। সব কিছু মোকাবেলা করতে আপনাকে দাঁড়িয়ে থাকতে হয় আল্লাহর উপর তাওয়াক্কাল করে। সব কিছু মিলে সব কিছু আপনার অনুকূলে এই পৃথিবীতে হবে না, আল্লাহর নবীর হয়নি। স্বস্তির জীবন ছিল না। আপনারা মনে করছেন দিনদারি করে পরহেজগারি করে আমার জীবন নির্ঝঞ্ঝাট। না, নির্ঝঞ্ঝাট একজন সচেতন মানুষের জীবন নির্ঝঞ্ঝাট হয় না। হ্যাঁ, গতির সাথে চলে যেতে হয় তাকে। আল্লাহর নবীর ঝামেলা, ঘরের ঝামেলা মুনাফিকরা বলেই চলেছে। তার মধ্যে ভালো ভালো লোকরা অংশগ্রহণ করে ফেললেন। ওনারা জানেন না এটার শাস্তি কি হবে। কাউকে যদি না দেখে অপবাদ দেওয়া হয়, চারজন সাক্ষী যদি উপস্থাপন করা সম্ভব না হয়, তাহলে যে অপবাদ দেবে তার 80 বেত্রাঘাত খেতে হবে। কারো বিরুদ্ধে যদি জেনার অভিযোগ আনেন, 4 সাক্ষী যদি উপস্থিত করতে না পারেন, 80 দোলা নির্ঘাত খাবেন, কোনো সাক্ষীবাদী লাগবে না। কিন্তু যদি বলেন অমুকে জেনা করেছে, আপনি 4 সাক্ষী উপস্থিত করতে পারেন নাই, আপনার কি হবে? বেত্রাঘাত সরাসরি। আর জেনা প্রমাণ করতে গেলে আপনার 4 সাক্ষী লাগবে। ওইটা প্রমাণের জন্য আর বলে ফেলেছেন, আপনি এখন 80 বেত্রাঘাত খাওয়ার যোগ্য। সম্মানিত মুসলিয়ানগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, একদম ভরা মসজিদে, কথা থামাতে পারতেছেন না আল্লাহর নবী, উপর থেকে ওহী আসতেছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি বলো তো কি করতে পারি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ান্নিসাউ সাওয়াহা কাসির, আপনি এক বউ নিয়ে এত কাহিনী হইতেছে, ওইটা আপনার রাখতেই হবে, এমন কি আপনি তালাক দিয়ে দেন না, মেয়ের অভাব আছে পৃথিবীতে। উনি ওনার বুঝমতো সোজা কথা বলে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে ওটা চলে গেছে, উনি এটা বরদাস্ত করতে পারেননি। জিজ্ঞাসা করলেন ওসামাকে, ওসামা তুমি বলো, তুমি আমার পরিবারের সদস্যের মতো। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু বকরের কন্যা, এই পরিবারের ভালাই ছাড়া কোনো খারাপ আমার জানা নেই। হয়তো পিছে পড়ে গেছে, কোনো ঘটনাক্রমে চলে এসেছেন। বাড়িরাকে যেয়ে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী তখন আজাদ হয়েছে কিনা বলতে পারবো না। তাকে বললেন, তুমি তো আয়েশার একান্ত দাসী, তুমি বলো তো তার নীতি নৈতিকতা কেমন? উনি বললেন, হাদিস খুব স্বল্প বয়সে একটা তরুণী কুমারী, তাতি দাজেন, আটা গুলতে গুলতে ঘুমিয়ে যায়, ছাগলে এসে আটা খায়া যায়, টের পায় না। আর তার ব্যাপারে এই অপবাদ এটা মুনাফিক ছাড়া কেউ করবে না। এগুলা সব বাজে কথা আসছে। যাই হোক, আল্লাহর পক্ষ থেকে সূরা নূরের আয়াত নাযিল হলো, অনেকগুলো আয়াত নাযিল হলো। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম। যারা অপবাদ দিয়েছে, কতগুলা কাবিরা গুনাহ আছে, তার মধ্যে 7টা বেশি বড়। তার মধ্যে একটা হলো কাদফুল মুহসানাতুল গাফিল, মুহসানাতুল গাফিলা, সতী সাধ্বী নারী, তুমি কিছুই জানো না, দেখো না, খামাখা অনুমান করে এই সকল অপবাদ দিয়ে দিলে সেটা আকবারুল কাবায়েরের মধ্যে একটা বড় কাবিরা গুনাহ। পর্দার একটু কমতে থাকলে জেনাকারিনী হিসাবে ঘোষণা দিয়ে দিবেন না। আর চোখের জেনা, হাতের জেনা, আর সরাসরি দৈহিক জেনা এক মাপে মেপে ওয়াজ করতেছেন আপনারা। ফতোয়া দাঁড়াচ্ছে একরকম, আপনি ওয়াজ করতেছেন আরেক রকম। আবার জেনাকারিনী বলে দিচ্ছেন না, মাসালা ওইভাবে দাঁড়ায় না। বারবার সতর্ক করছি, আল্লাহ নবী যে যখন আপনি জেনাকারিনী বলবেন, তখন আপনাকে প্রস্তুতি নিয়ে বলতে হবে। হাদিসের আলোচনা করতে পারেন আপনি, হাদিসের অনুবাদ, কিন্তু যখনই ওইটাতে আবার ফতোয়া দাঁড় করে দিয়ে যাবেন, আপনাকে 100 বার সতর্ক হতে হবে, না হলে হুজুর আপনার পিঠে আবার 80 বেত্রাঘাত। আপনি ফতোয়া দিতে জানেন না, ফতোয়া দিতে গেলেন কেন? ওয়াজ করতেছেন, ওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকেন। ফতোয়া আকারে যদি আবার বলেন, আপনার সমস্যা হয়ে যাবে। কাজে ফতোয়ার বিষয়টা আমরা বুঝি না। সম্মানিত মুসলিমগণ, আয়াত নাযিল হলো অনেকগুলা। আসমান থেকে তার বারাআ নাযিল হলো, আয়েশা পুত পবিত্র, তার কোনো সমস্যা নেই। সম্মানিত মুসলিমগণ, এইটার ব্যাপারে শিয়ারা বলছে হুমায়রা,
হুমায়রার কবর যদি কোনোদিন আমরা মক্কা মদিনা দখল করতে পারি, আয়েশার কবর খুদে তুলবো, তোলার পক্ষে তাকে বেত্রাঘাত করব। মানে সেই যে ওই যে কাহিনী আল্লাহ নিজে সাপোর্ট দিয়ে বললেন, লাউলা যাও বে আরবাতে শুহাদা, বহুত লম্বা আয়াত, বহু মাসআলা এই কোরআনের আয়াত থেকে বের হয়। আল্লাহর পক্ষে গেল না আল্লাহর বিপক্ষে গেল? আল্লাহ বলছেন সে পুত পবিত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন দ্বারা প্রমাণিত হয়ে গেল। ওরা বলছে একেবারে সত্যিকার পক্ষেই দৈহিক জেনা করেছে সাফওয়ানের সাথে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ওরা কোরআন মানলো কোন জায়গা থেকে? তারপরে যদি কোনো বিবাহিতা নারী যদি এই কাজে জড়িত থাকে, তার শাস্তি কি বেত্রাঘাত না প্রস্তরাঘাত, পাথর দিয়ে আঘাত করে মারতে হবে? তখন আবার তারা বলে হাড্ডিস দিক গইলে যায় থাকে, তাহলে বেত্রাঘাত করবো, তাহলে তো পাথর মারবো কোন জায়গায়? কাজেই বেত্রাঘাত, যে ভিতরে যে কিছুই না থাকে তো কবরের উপর মেরে দেবো। হিংসা বিদ্বেষ। সম্মানিত মুসলিমগণ, দাম্পত্য জীবন বৈবাহিক জীবনের দিকে আকৃষ্ট হতে হবে, বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুল বাআ ফালিয়াতাযাওয়াজ। বিয়ের সময় হয়ে গেলে বিয়ে করা সুন্নত, যদি দৈহিক সক্ষমতা থাকে, মালের কোনো রকম অবকাশ থাকে। সম্মানিত মুসলিয়ানগণ, আমি ইতিসাম বিল কিতাব ও সুন্নাহ নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে কিছু ধারাবাহিক কথা বলছি। আপনি নিজের থেকে ফিলোসফি বাইর করবেন, নিজের থেকে কোয়ান্টাম কি মেকানিক্স বাইর করবেন, নিজের থেকে আলাদা আলাদা পদ্ধতি বের করবেন না। সম্মানিত মুসলিয়ানগণ, আকুলু কওলি আস্তাগফিরুল্লাহ। সম্মানিত মুসলিয়ানগণ, বিয়ের মাধ্যমে শুধুমাত্র দৈহিক বিষয় নয়, এখানে মানুষের সন্তানদের বিষয় আছে, সাংসারিক জীবন আছে, দাম্পত্য জীবনে কোথায় ফিরে যাব, লিতাসকুনু ইলাইহা, তার কাছে আপনি ফিরত আসবেন পথে ঘাটে ঘোরার পরে। সাকানাল লাকুম মাওয়াদ্দাতু ওয়া রাহমা, অনেক বিষয় রয়েছে এখানে, ওয়ারিসের বিধান রয়েছে। এগুলা যদি কোনো বিয়ের মধ্যে কার্যকর না হয়, বিয়ের উদ্দেশ্য বাস্তবায়িত হলো না। এখন ওরা বের করলো নিকাহে মোতাবিয়া কি? একদল বিয়ে করবেই না, আর একদল জেনার বৈধতা দিয়ে দিয়েছে, আর একদল মোতাবিয়াকে বৈধতা দিয়েছে মাঝামাঝি একটা, সেটা হলো নিকাহ সফর বলা হয় এটাকে। সফরের বিয়ে, অর্থাৎ সীমিত সময়ের জন্য তোমাকে 5,000 টাকা দেব কিংবা 10,000 টাকা দেব, তোমার সাথে আমার দাম্পত্য জীবনের ইতি হবে 6 মাস পরে, 6 মাস সময়ের জন্য। এই চুক্তি বিয়ে সময় নির্ধারণ করে হাদা নিকাহ বাতিল। প্রথম দিকে বৈধ ছিল, শরীয়তের বিধিবিধান তখন স্থিতিশীল হয়ে সারেনি, তখন আস্তে 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 এগুলো ঠিক হতে চলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন খায়বরের যুদ্ধে। হাদিস কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে সাধারণ খলিফার মর্যাদা না, শুধুমাত্র খলিফার থেকে সাধারণ মানুষদের খেলাফতের মর্যাদা, খেলাফত থেকে আবার নবুয়তের মর্যাদা, নবুয়তের মর্যাদা থেকে উলুহিয়তের মর্যাদায় পৌঁছে দিয়েছে। কিন্তু হাদিস তো আলী থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তার পুত্র মুহাম্মদ ইবনে হানাফিয়া থেকে বর্ণনা করেছেন, তার 2 পুত্র হাসান এবং আব্দুল্লাহ, যে খায়বরের যুদ্ধে আল্লাহর নবী নিষেধ করেছেন আন-নিকাহুল মুতআহ, এই মুতাবিয়া থেকে নিষেধ করেছেন। হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস, এগুলা সব কিছু কিছু সুনানে আবু দাউদ রয়েছে, কিছু পার্ট বাই পার্ট আলোচনা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিবরণটা জানা ছিল না। দেখুন শিয়া মতবাদ আমার দেশে কিভাবে চলছে। একদিকে তাদের ইমামত, আরেকদিকে তারা মরসিকি পাচ্ছে না, কয়দিন পরে আবার সের দাঁত থেকে উঠে আসবে, এখনো লুকায়িত রেখেছে। কিছুদিন পরে বলে দিবে, হয়তোবা জীবিত ফেরত আসতেও পারে, তারা জানাজা এখনো পড়েছে কিনা আমার কাছে এখনো ক্লিয়ার না। কিছুদিন পরে হয়তো আবার
বলে যে গর্তে পড়েছিল, সেখান থেকে বাইরে আবার জীবন লাভ, পুনর্জীবন লাভ করেছে, ফজিলত আরো বেড়ে যেতে পারে। আমি বুঝে উঠতে পারছি না আর কি ঘটনাটা কি ঘটতেছে ওখানে। আর অতটা করি না, কেন ওদেরকে আমি আগের থেকেই চিনি। মিশা কথাই বলে, ধোকাই দেয়, ওগলা করে তাদের জীবন চলে। কাজে তাদের ব্যক্তিগতভাবে রইসের হত্যা, আনিয়ার হত্যা, তারপরে এই মোস্তফাকে সিরিয়ালে আনা বাপের পরে, তারপরে খামিনের এই মৃত্যু। কেন রইসিরি আয়াতুল্লাহ হওয়ার কথা ছিল, ওগুলো আলোচনা হয়েছে। সেই ধারাবাহিকতা নিজেরাই কোন কায়দায় বাস্তবায়িত করতেছে বোঝার উপায় নেই। তো যুদ্ধ হচ্ছে, এটা দেখতে পাচ্ছি আমরা, ওইটুকু দেখাই যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, নেকাহে মুতা আলী রাদিয়াল্লাহু তাআলা নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ আলী রাদিয়াল্লাহু ঘোষণা দিয়েছেন যে আল্লাহর নবী নিষেধ করেছেন, হাদিস সহিহ। 2 রাবিয়া ইবনে সাবরা থেকে বর্ণিত যে ফাতহে মক্কার সময় 8ম হিজরিতে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন ইলা ইয়াউমিল কিয়ামা, নিকাহ মুতা কিয়ামত পর্যন্ত হারাম। আব্দুল মুহাইমিন নামে এক শয়তান, ভাড়াটিয়া শয়তান, বিভিন্ন কেতাব থেকে খালি পার্ট বাই পার্ট নিয়ে এসেছে। ইমাম আহমদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, ইমাম মালিকের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যে এই হারামের হাদিস বর্ণনা করেছেন ওটাও উল্লেখ করছে না, খালি বলছে নাহানা ওমর, নাহানা ওমর, ওমর নিষেধ করেছে, ওমর নিষেধ করেছে। কত বড় শয়তান লাগিয়ে দিয়েছে বাংলাদেশের শিয়ালেরা। এখন নেকাহ মুতা জায়েজ করার জন্য মাঠ ক্রিয়েট করছে। হাদিস মাঝখান থেকে এনে ওমর নিষেধ করার কে এখন বলছে যে আল্লাহর নবী নিষেধ করেনি, নিষেধ করেছে ওমর। তাহলে বুখারীর হাদিসের কি হবে? ইলা ইয়াউমিল কিয়ামা। মুসলিমের হাদিসের কি হবে? যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইবনে আব্বাসের ফতোয়া ছিল, উনি জানতেন না এটা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন, দেখে বলে ইবনে আব্বাস ইন্নাকা রাজুলুন তাইহ, ইবনে আব্বাস তুমি তো একারে পথে কেটে গেলে কি ফতোয়া দিয়ে বেড়াচ্ছ? আল্লাহ নবী হারাম করেছেন এটা খায়বারে, তুমি এটা জানো না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মত থেকে ফেরত এসেছেন। একেবারে সোজা কথা, সহিহ হাদিসের আলোকে এখনো নিকাহে মুতা জায়েজ করে ওই আপনাদের কারো ওই পবিত্র মহাদেশটি, গোটা দেশটি একটা বেশ্যাখানা, হারাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এটা এখন মানবে না। আলীকে তারা দৈবত্ব দিয়েছে, কিন্তু মানো তুমি এটা? কাউকেই মানে না। মূলত ওটা শুধুমাত্র একটা উপলক্ষ। সম্মানিত মুসলিয়ানগণ, যে পরিবেশের দিকে যাচ্ছে মুসলিম বিশ্ব আস্তে আস্তে, ঠিক দেখতে পাবেন ওই আয়াতুশ শয়তান, ওর জানাজা যে যুবকরা করতে চায় বা করেছে, ওরা কি করবে? ওদেরই মেয়েরা মাঠে মাঠে মিছিল করে। মেয়েরা জানে না, বোঝে না, ওরা ইসলামের জন্যই করে। মনে ইসলামের পক্ষে দাবি জানাচ্ছি, বোরকার উপরে পর্দা পড়ে, আমি ওদের দোষ দেব না, ওরা হয়তো ইসলামের জন্যই করে। কিন্তু পিছনের যে ইরানি খেলা, পিছনে যে ইরানি কালচারাল সেন্টারের খেলা, আপনি কি মনে করেছেন ওই যুবক যারা ঢাকায় নেমে দাঁড়িয়ে গেছে তার জানাজার জন্যে, ওরা মূলত শিয়া দ্বারা দীক্ষিত হয় নাই, কিন্তু শিয়া কালচারের, শিয়া প্রভাবে এতটাই উত্তেজিত অবস্থায় রয়েছে যে এত বড় একটা হারাম কাম ফতোয়া করে ফেলেছে। এটা কি একদিন হয়েছে মনে করেন? সামনে কি করবে এই জাতীয় মেয়েরা? তারা নিজেদেরকে শিক্ষিত মনে করে, অনেক লেখাপড়াও করে, টিভিতেও এসে বক্তব্য দিচ্ছে নারীর অধিকার নিয়ে। নারীর অধিকার নিয়ে বক্তৃতা শেখ বিন বাস করলে ভালো লাগে না, নারীর অধিকারের বক্তব্য আল্লামা ওসাইমিন করলে ভালো লাগে না, নারীর অধিকার নিয়ে বক্তব্য আলে শেখ মুফতি করলে ভালো লাগে না। ওই ওনাদের আলোচনা করতে হবে, ওনাদের আলোচনা ওনাদের মুখে ভালো লাগে। কোরআন হাদিসের কত বড় পণ্ডিত। আচ্ছা, আমি নিষেধ করলাম না, কিন্তু কোথায়, কাকে কোন আসনে বসাচ্ছ তোমরা? কাকে কোন আসনে বসাচ্ছ? মসজিদের খুতবাত থেকে তুমি শিখতে চেষ্টা করো না, নানানভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসে তাদের দিয়ে তুমি কথা বলাচ্ছ। কোন দিকে? কিছু বোধ শক্তি আমাদেরও আছে। ফেরকাগুলো উত্থান পতন, পদগুলো উত্থান পতন, বিভিন্ন
সেক্টরগুলোর উত্থান পতনের ইতিহাস যতটুকু জানি এভাবেই হয়। গোটা সমাজ শিয়েরা ছেড়ে নিয়েছে। শিয়ারা কয়েকদিন পরে কি হবে? যেহেতু আমার জ্ঞান আছে, আমি নারী, আমি মিছিল করতে জানি, আমি আদায় করতে জানি, ঠিক আছে, জায়েজ পর্যন্ত না হলে রাখলাম। এর পরবর্তীতে কি? কারো ঘরে শান্তি নেই অধিকাংশ এই জাতীয় ফ্যামিলি। ওটা আমি আলিগড়েই দেখে এসেছি। যারা বেশি বেশি সংগ্রাম সংগঠনের পথে পথে থাকে, ঘরের মধ্যে অশান্তির শেষ নেই। কেননা পুরুষ অপেক্ষা করে তোমার কাছে শান্তি পাবে, ঘরে ফিরে এসে তুমিই ঘরে নাই। কারনাফি বুয়ুতে কন্যা, শেখ মেন বাজারে স্পষ্ট ফতোয়া যে ঘরের স্বামী সন্তানের কাজ সম্পূর্ণ করার পরে সময় থাকলে যাওয়া, ওইটাকেই যদি মূল কাজ করো, ঘরে তো অশান্তি থাকবে। তারপরে তারাও দিন জানে, কোরআনের 2-4 আয়াত পড়েছে, হেকমত বহুত মুখস্থ করেছে। ঘরে ধর্মীয় যুদ্ধ চলতেই আছে, ধর্মীয় আপোষ নয়, ধর্মীয় যুদ্ধ চলতেইছে। এখন সামনে কি হবে? সামনে আমি বলে দিচ্ছি, আঙ্গুল তুলে আপনার সামনে সতর্ক করে দিয়ে যাচ্ছি, এনার রাই মোতাবিয়াও জায়েজ করবে। কেন যারা জানাজা পড়তে পেরেছেন তাদের মোতাবিয়া জায়েজ করতে সময় লাগবে না। কেন এদের আলেম লাগে না, মুফতি লাগে না, ফতোয়া লাগে না। আমি পূর্ব সতর্ক করে দিয়ে গেলাম, শুধুমাত্র গালিগালাজ আপনার পারেন, যত পারেন আমার 14 গোষ্ঠী উদ্ধার করেন, আমার বলার কথা আমি বলে দিয়ে গেলাম। কি করবে? বলে ফতোয়া তো আছে, সেটা শুরু হয়ে গেছে। মোহাইমেন টোহাইমেন ওদেরকে লাগিয়ে দিয়েছে, মোতাবিয়ার পক্ষে কথাবার্তা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এখানে সতর্ক হয়ে যান, এটা সহজ বিষয় নয়। তারপরে কি? এদের মধ্যে আরেক গ্রুপ সৃষ্টি হয়েছে, সেটা দিয়ে স্পষ্ট যে আমরা নারীবাদী, পুরুষের কাছে বিয়ে বসতেই হবে, তার সংসার করতেই হবে। এটা ইসলামী ভাবে বলেছে নাকি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই মহিলারা আবার গ্রুপ করে ফেলেছে, ওরাই পর্দার মাধ্যমে আবার এখন সেমিনার করা শুরু করে দিয়েছে। পর্দা কোরআনের 2-1 আয়াত বলে, হাদিসের 2-1টা বলে, সুন্দর সুন্দর করে ইসলামিক কথাবার্তা উপস্থাপন করে, সেখানে কায়দা করে ওইটা তুলে ধরার চেষ্টা করছে। আর আমি তো সালাফি, তাই না, আমি তো বোকার হাড্ডি, যাকে আমাদের বুঝতেই পারি না। এখন মসজিদে মসজিদে তারা নিজেরা ওসির চাকরি নাকি ঘুষ দিয়ে নিতে হয়, তাই না? বিশেষ যে জায়গায় ঘুষ খাওয়ার জায়গা বেশি আছে, সেই জায়গায় ট্রান্সফার হইতে গেলে 10-20 কোটি টাকা নাকি কর্মকর্তারা ব্যয় করে। গাড়ির হেল্পার হইতে চায়। আহলে হাদিস মসজিদগুলাকে বিনা পয়সায় খুতবা দেওয়ার জন্য তারা রেডি, কারণ পয়সা তাদের সোর্স আছে। খালি ঢুকতে পারলে হয়, মঞ্চের উপর তুলে খালি হালাল করে দিয়ে যাবে। বোকার স্বর্গে থেকে তো ঘুমাচ্ছেন নাকে তেল দিয়ে, কোনো কিছুই বোঝেন না, বুঝাইতে গেলেও বোঝেন না, সতর্কতার কোনো পথ অবলম্বন করছেন না। কোন পর্যন্ত চলে গেছে এই দেশের? একদিকে শিয়া কমিউনিজম আন্দোলন, আইতাসের শিয়া আন্দোলন ছেয়ে ফেলেছে এই দেশ। আমি যুবক তরুণদেরকে বলবো, কোথায় চলে গেছো তুমি একবার খেয়াল করে দেখো। সম্মানিত মুসলিমগণ, লাস্ট পয়েন্ট আজকের জন্য, টাইম শেষ। এই কোরআনের আয়াতটার অনুবাদ করে নেই। আলিফ লাম মিম গুলিবাতির রুম। অনেকেই তত্ত্ব আবিষ্কার করছেন ও তো মাজলুম, সুতরাং আমরা মাজলুমের পক্ষ নেব। আমি আর নাম ধরে বলছি না, আমেরিকা জালেম, ইরান মাজলুম। আমি বলি, একটা পাগলা কুত্তা সব জায়গায় কামড়ায় বেড়াইতেছে। ইয়ামানে যায় কামড় মারতেছে, লেবাননে কামড় মারতেছে, সৌদি আরবে বোমা মারতেছে, কামড় মারতেছে, এমারাতে কামড় মারতেছে, কাতারে কামড় মারতেছে, সিরিয়ায় কামড়াইলে তো লক্ষ লক্ষ মানুষ হত্যা করলো। এখন ওই কুত্তাকেই মাজলুম বলতে হবে? আপনি কি গবেট নাকি? ও মাজলুম কে বললো আপনাকে? চিরজীবন জুলুম করে এসেছে সারা পৃথিবী জুড়ে। আব্বাসী বংশ খেলাফত ধ্বংস করেছে, 20-21 লাখ মানুষ হত্যা করেছে 3 দিনের মধ্যে। ইবনুল আল খানি সালাউদ্দিন আইয়ুবীকে শেষ করেছে, ভারতের মুঘল সাম্রাজ্য শেষ করেছে নূরজাহান। এই ইরানি মহিলা গিয়াস বেগের কন্যা
আপনার সামনে সব ইতিহাস আছে, সাহাবে এবং তাবেদের পিওর ইসলামের যে কেন্দ্রগুলা, ওরা দাঁড়িয়ে গিয়ে সেটা ধ্বংস করেছে। এই ভারতের প্রথমে সারা পৃথিবীর ফিতনা 40 বছর নিয়ে রেখেছিল হাজরে আসওয়াদ। তাদের উন্মুক্ত ভাষণ যে মক্কা মদিনা দখল আমরা নিব, আয়েশার কবর খুঁদবো, আর বোমা মারতে এসে, আরে এত বোমা কি কারণ তোমরা জড়ো করেছিলে? তাহলে এখন বাঁচার পথ কি? মারো ফিলিস্তিনে, ওখানে কয়েকটা মারো ইসরায়েলের উপরে। আরে ভাই রে ভাই, ইসরায়েলের উপরে বোমা মারলেই তোমার কুকর্ম সব বৈধ হবে নাকি? কি বুঝাও তুমি? এগুলাও হিংস্রকাণ্ড, কুকর্ম মারাত্মক ভাবে। ওটা ভালো কাজ, কোনো সমস্যা নেই আমাদের। আমরাও বলি লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া লানাতুল্লাহি আলা শিয়া ওয়ার রাফিদা। আল্লাহ এগুলাকে ধ্বংস করে দাও। আমরা আরব, আমাদের দিন আরবের পথে এসেছে, আমাদের কোরআন আরবি, হাদিস আরবি। আরবের মধ্যে শিয়া নাই। শিয়া তো ওটা একটা পদ্ধতি, ওটা অন্য পথ, ওটার সাথে আমরা নেই। এখন যদি ওদের একটা আয়াতুশ শয়তান মসজিদে আসলো, আর কাবার একটা মুয়াজ্জিন আসলো, বাইতুল মুকাররমে কাকে ইমামতি করতে দিবেন বলেন তো দেখি? এত যে চিৎকার পারতেছেন, জাগা মতে ঠিকই সারাদিন বন্ধু বান্ধবের প্রশংসা করতেছেন, তাই না? অমক নেতার অমক গল্প করতেছেন। যখন পয়সা লাগবে তখন কার কাছে? বাবা আব্বা টাকা লাগবে, তাই না? তারপরে যখন রাত বাড়তে থাকে, মা চারটা ভাত দাও, তাই না? খুব তো নাচতেছেন। শেষ পর্যন্ত যদি ওই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যদি এসে উপস্থিত হয় বাইতুল মুকাররমে, আর কাবার যদি একটা খাদেম উপস্থিত হয়, ইমামতি করতে দেবেন কাকে? আপনার মনকে জিজ্ঞাসা করুন। ওই সময় বলেন না না না, এই শিয়া বেটার পিছনে তো আমরা নামাজ পড়ব না। তখন আপনার অন্তরাত্মার মধ্যে যে ইমানটা রয়েছে ওইটা জেগে উঠবে। সুপ্ত ইমান আরবের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে যা বলছি এটা হলো অন্য বিষয়। আলিফ লাম মিম গলিবাতির রুম আয়াত তেলাওয়াত করেছিলাম, ফি আদনাল আরদ ওয়া হুম মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন। যুদ্ধ বন্ধ হোক, হয়ে যাক, পৃথিবী নিষ্কৃতি পাক, তেলের বাজার কমে যাক, সব শান্ত হোক, সবাই যুদ্ধ বন্ধ করুক, আর ধ্বংস হোক যাদের ধ্বংস হওয়ার, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু আপনি আকীদা নষ্ট করছেন কেন? সাংবাদিকরা কথা বলছে, সাংবাদিক ভাই আপনার দিন ধর্ম জানেন না। চিন্তাবিদ কথা বলছে, আপনি দিন ধর্ম জানেন না। তুমি ছাত্র, লেখাপড়া করো না, এগুলা বিশাল স্টাডির বিষয়। আপনি একজন শিক্ষক মানুষ, আপনি অত পড়াশোনা করেন নাই, লেখাপড়া কিছুই জানেন না ইতিহাসের। হট করে শুধু মাসলা বর্ণনা করছেন। বোমা পড়ছে আর বোমার পিছনে মাসলা চালাইছেন। বোমার পিছনে মাসলা চলে না, মাসলা তার নিজের জায়গায় অটুট রয়েছে। এটা আপনাকে বুঝে চলতে হবে সম্মানিত মুসলিয়ানগণ। আপনাকে এগুলা হিসাব করে চলতে হবে। আলিফ লাম মিম গলিবাতির রুম, রোমের উপরে পারস্যের বিজয় হলো। আয়াত মক্কায় নাযিল হয়েছে। তখন নবুয়তের 4র্থ কি 5ম সাল চলছে। তখন মুশরিক যারা, তারা খুশি হয়ে গেল, কেন ওরাও শিরকের পন্থী, মক্কার মুশরিকরাও শিরক পন্থী, মুসলিমরা একটু বিরক্ত। এই কোরআন বলছে আপনি কোন পথ ধরবেন, আপনার তো দৃষ্টিতে ভঙ্গি দেওয়া আছে কোরআনে কারিমে। এখানে খ্রিস্টান যখন হেরে গেছে সূরা রোম, আপনি খবর না রাখার নামে দিনদারি। সব সাহাবীরা খবর রাখতেন কোথায় কি হচ্ছে। রোম পরাজিত হয়েছে খ্রিস্টানরা, ইরানের মাজুসিরা অগ্নি পূজারে বিজয়ী হয়েছে। যে কয়জন ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ নবী সহ, সবাই মনটা খারাপ করে ফেললেন। মন খারাপ কাদের সাথে? পদ্ধতি আছে। তখন আল্লাহ কোরআনে বলে দিল, পরাজিত হয়েছে রোম খ্রিস্টানরা, কিছুদিন পরে আবার বিজয়ী হবে। রাহুল মুমিনুন, সেদিন আমার মুমিনরা খুশি হবে। খ্রিস্টানদের বিজয়, মাজুসিদ অগ্নি পূজাদের উপরে মুসলিমরা খুশি, এটা কোরআন বলে দিচ্ছে। আপনি কি মনে করেছেন আপনি ঠিক মতো বোঝেন? কোরআনও বোঝেন নাই, হাদিসও বোঝেন নাই, টেকনিকটাও বোঝেন নাই। আর কেউ বিজয়ী হলে, আজকে যদি বোমার কারণে যে বিজয় হয় সেই কি হক? না, আল্লাহ বলছে বিনাসরিল্লাহ ইয়ানসুরুল্লাহু মান ইয়াশা। আল্লাহ যাকে খুশি তাকে বিজয় দেন। সে কাফেরও হতে পারে, সে অগ্নিপূজকও হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে ইহুদি হতে পারে। ইয়ানসুরুল্লাহু মান ইয়াশা, যাকে খুশি তিনি বিজয় দেন।
ইয়ালামুনা যাহিরাল হায়াতিদ মিনাল হায়াতিদ দুনিয়া, প্রকাশ্য জিনিস দেখে উত্তেজিত হয় মানুষ। এটা কোরআন বলে দিচ্ছে, ওরে মারলো রে, ও মারে, ওই বিজয় হলো, ওই পরাজয়, ওই হলো, যাহিরাল হায়াতিদ দুনিয়া। তোমার মিলে হয় মূল বিষয় হলো আকীদা, পদ্ধতি, সিস্টেম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রীতি নীতির উপরে। তার বলবো শুধু ওয়াজি করেন, আপনাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ নাই। প্র্যাকটিক্যাল ফিল্ডে তো আপনার আকীদা এবং ঈমানের উপর ভিত্তি করেই চলতে হবে, এবং সে অবস্থানে আমরা পৌঁছতে পারিনি, আমাদের ব্যর্থতা রয়েছে, এটা আমাদের স্বীকার করতেই হবে। সম্মানিত মুসলিমগণ, এটা যারা বেদাত, এটা যারা মানুষের মধ্যে চলতে থাকবে, তেলকালা হুয়া কালাব বলেছে, কুত্তায় কামড় দিলে, শুয়োরে কামড় দিলে যেরকম এই জলাতঙ্ক রোগ হয়, কুত্তার মতোই ঘেউ ঘেউ করতে থাকে, শুয়োরের মতো খ্যাক খ্যাক করতে থাকে আর কামড়াইতে যায়, ঠিক বেদাতগুলো, ভুল চিন্তাগুলো, ভুল আদর্শগুলো মানুষের মধ্যে সেই কুত্তায় কামড়ানো রোগের মতো ধরে ফেলবে, একেবারে জোড়ায় জোড়ায় পরে পরে শিরায় শিরায় ঢুকে যাবে এই সকল ভুল চিন্তাগুলো। হাদিস সহিহ হাদিস এসেছে 71 ফেরকা, 72 ফেরকা, 73 ফেরকা, সেখানে একটি ফেরকা যেটা আল্লাহ নবী মুহাম্মদ সাহাবীগণের পদ্ধতি, আর সাহাবীগণের পদ্ধতি বাদ দিয়ে কোনোদিন কোনো শুদ্ধ পদ্ধতি হতেই পারে না, কোরআন অনুযায়ীও না, হাদিস অনুযায়ীও না, প্র্যাকটিক্যালেও না, এবং সেটা যুক্তিসঙ্গতও না। সঙ্গত মুসলিমগণ একার স্থির থাকতে হবে, শুদ্ধ পথে থাকবেন। আল্লাহ এক সময় সার্বিক সবকিছু দেওয়ার দিবেন, না দিলে তার ইচ্ছা না হলে জোর করে কিছু করতে পারবো না। আপনার থাকতে হবে। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া 'azza ওয়া জাল্লা।